নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। প্রথাগত শিক্ষা না থাকলেও অত্যন্ত সরল ভাষায় সহজভাবে জীবনের কিছু পথ দেখিয়ে দিয়ে গেছেন মা সারদা দেবী। সবার প্রতি ছিল তার মাতৃভাব। তার দেওয়া উপদেশগুলি আমাদের মন শান্ত করে এবং খারাপ সময় আসলেও ভক্তিতে অবিচল থেকে ভেঙে না পড়ার পরামর্শ দেয়। সেই রকমই আজকে ভিডিওর মাধ্যমে মায়ের বলা কিছু কথা আপনাদের বলে শোনাবো, যা শুনলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে, মনে শক্তি পাবেন, মনে জোর পাবেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই রকমই মায়ের কিছু বলা কথা বা গল্প। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো শিং বেরোয় না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে। সর্বদা একটা টান থাকে। মন মত্তকারী হওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ, ওটা তো প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে। যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি হয়। আমার এটি ছোটবেলা থেকে অভ্যাস ছিল। কারুর দোষ দেখতে পারতুম না, ওটি শিখি নাই। ক্ষমারূপ তপস্যা। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যার অর্থ আছে যার, সে দান করো, আর যার নেই সে জপ। রোজ 15 থেকে 20,000 জপ করতে পারে, তাহলে হয়, আমি দেখেছি বাস্তবিক হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবো। তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। পবিত্র ধ্যান জপের একটি নিয়মিত সময় থাকা খুব দরকার। সন্ধির সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত থাকে। অসুখ হলে বা কাজের ঝঞ্ঝাট হলে স্মরণ করা বা প্রণাম করলেই হয়। জপ তপের দ্বারা কর্ম পাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলি কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খারে নেড়ে এই করে পেয়েছিল। ভগবানকে বাঁধতে পেরেছে বল? না, পারেনি। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। কাজ করতেই হয়, কর্মেই কর্মপাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না। তবে যদি সাধন ভজন থাকে, তো যেখানে খাড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে। বাসনা থেকেই শরীর। যখন বাসনা থাকে না, তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ই হলো মুক্তি। নির্বাসনা হবার বাসনা করো। শরীর ধারণে কিছু মাত্র সুখ নাই। দুঃখপূর্ণই জগৎ, কেবল সুখ একটি তার নামে। তার কৃপা যার উপর হয়েছে, সে কেবলই তাকে জানতে পেরেছে, এবং সেইটুকুই তার সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়। তারা আসবেই,
তবে ভক্তের কি হয় জানো, পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখনই করো। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। যারা একধারে স্বামী অন্য ধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবকেরও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তার দেখা পাবে। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। জয় মা শারদা।